Dreams Avenue. মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড়, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। হ্যালো বন্ধুরা, শুনছি নিরাজকে এবং শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। একটু আগে যে অসাধারণ একটা কবিতা আবৃত্তি করলাম শক্তি চট্টোপাধ্যায়, ঠিক সেই কবিতার মতো আমিও বলতে চাই, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এবং আমি এটা বিশ্বাস করি বলে কিন্তু পাশে এসে দাঁড়িয়েছি ঠিক আজকে রাতেও। শুধুমাত্র যারা একলা তাদের জন্য না, যারা দোকলা তেকলা চৌকলা সবার জন্যই। সবার সাথেই থাকবো। যে বন্ধুরা একটা সপ্তাহ অপেক্ষায় ছিলেন তাদের সবার সাথে আমি থাকবো রাত 2টো পর্যন্ত। একটা সপ্তাহে বিরহের অবসান ঘটিয়ে অবশেষে আমাদের আবার স্বপ্ন সড়কে সেই স্বপ্ন শিকার শুরু হলো। রাত 2টো পর্যন্ত চলবে। প্রত্যেকটা দিনের মধ্যেই কথা নিয়ে মাতামাতি, গান নিয়ে মাতামাতি এবং সেই সাথে হৃদয়ের ঝাঁপি খুলে হৃদয়ের যত স্বপ্ন, অনুরণন, বাস্তবতা সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা স্বপ্নমুখর রাত কাটানো। এবং সাথে থাকুন, আওয়াজ দিন, কি বলতে চান, কি জানতে চান, কি শুনতে চান, কি ছড়িয়ে দিতে চান রাতের আকাশে। সেজন্য SMS করতে হবে। প্রথমে আরে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। প্রথম যে গানটা শুনছি, গানটা খুবই চমৎকার একটা গান, আমার বেশ ভালো লাগার গান। এবং যেহেতু পাশে এসে দাঁড়িয়েছে এই গানটা সবার জন্য। আর আজকে কিন্তু অনেকগুলো কবিতাও থাকছে আশা করছি, এবং সেগমেন্টও থাকতে পারে। সাথে থাকুন, আশা করছি একটা খারাপ না, বেশ ভালোই একটা রাত কাটবে। এইখানে এই গাছের তলে অন্ধকারে প্রদীপ জ্বলে, আর কোথা নেই আলো। এইখানে সব ভালো, এইখানে সব ভালোই। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আর শুনছি নিরাজকে, আপনার নির্ভুম বন্ধু, সোলমেট আর আলটিমেট রেডিও মেট। আর শুনছি 88.4 FM শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। এই মুহূর্তে নিরাজ আপনার সাথে আরেকবার। আজকে শক্তি চট্টোপাধ্যায়ের অনেকগুলো কবিতা হবে। একটু আগে খুব ছোট একটা কবিতা ছিল, এইখানে সব ভালো, এইখানে সব ভালোই, ছিন্ন বিচ্ছিন্ন কবিতাটার নাম। একটু অন্যরকম, খুব ছোট। শক্তি চট্টোপাধ্যায় দারুণ একজন কবি। তার কবিতাগুলোর কিছু ব্যর্থ আবৃত্তি করার চেষ্টা করবো আজকে। এবং ব্র্যান্ড নিউ বই আজকে বইমেলা থেকে কিনেছি, সাথে করে নিয়ে এসেছি আমি, মানে সবাইকে শোনার বা সবার সাথে মিলে পড়ার লোভটা সামলাতে পারিনি বলে। আর এই শুনছিলাম সেটা হচ্ছে স্করপিওন্সের গান ইউ অ্যান্ড আই। এটা লাইভ ভার্সন, অ্যাকোস্টিক ভার্সন শুনছিলাম, অ্যাকোস্টিকা কনসার্ট থেকে, যেটা পর্তুগালের লিসবনে হয়েছিল। অসাধারণ একটা কনসার্ট, সেখান থেকে সেই লাইভ ভার্সনটা শুনলাম। তার আগে ছিল মেঘদলের গান চেনা অচেনা। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক হচ্ছে এটা কিন্তু গত সপ্তাহে আমি ফার্স্ট প্লে করেছিলাম এবং বলেছিলাম নাথিং এলস ম্যাটার্সের মেটালিকা সেই গানটার অ্যাপোক্যালিপটিকার ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন দুর্দান্ত। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন শুরুতে, এবং যথারীতি সেই পুরনো বন্ধুরাই শুরুর দিকে নামগুলো দখল করে আছেন। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন বইমেলায় গিয়েছি কিনা এবং আবার কবে যাবে। তোমায় দিলাম গানটা শুনতে যাচ্ছেন। বইমেলায় 8 দিনের অলরেডি আমার 5 দিন, তার মধ্যে আমি গিয়েছি শুধু 3 দিন মিস গেছে, এছাড়া প্রতিদিনই 5 ডেজ। প্রিয়ন্তী খিলকা থেকে জানিয়েছেন ভালো ছিল আপু। আর হিয়া বনানী থেকে পুরনো বন্ধু কাব্য জানিয়েছেন যে আমার সহস্র পথের ক্লান্তি বিলীন তোর কপাল বেয়ে পড়া ওই এক বিন্দু ঘামের জলে, আমি ভালোবেসে মরেও সুখী তোর ঠোঁটের হাসির গাল জড়ানো টোলে। সুন্দর। সজল দি আমাকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে কতদিন দেখিনি তাকে, যখন বিকেলে রোজ হেঁটে যাই মাঝে মাঝে দৃষ্টির সীমানায় তাকে পেতাম, আজ সে কোথায় হারালো। রাশেদ জানিয়েছেন অনেক ব্যস্ত থাকেন, তারপর উইকটা কেমন কাটলো, ভালো কেটেছে ভাইয়া। এবং তারা জানি প্রত্যেক সপ্তাহে তার SMS পাই যে ঘুরতে গেছেন, এই সপ্তাহে তার ব্যতিক্রম হয়নি, মেঘনা চরে ঘুরতে গিয়েছিলেন বন্ধুরা মিলে। আর অনেক SMS পাঠিয়েছেন বন্ধুরা, তবে আপাতত পড়ছি না। আজকে অবশ্যই কবিতা, সেগমেন্ট, গান, কথা, SMS, মনের ভাব, স্বপ্ন বিনিময় সবকিছু মিলে একটা চমৎকার রাত কাটবে আশা করছি। একটু পরে ফিরছি এবং SMS করার নিয়মটা বলে দিই। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে গানা, আর তারপরে যে গানটা শুনতে চান বা কাউকে ডেডিকেট করতে চাইলে অথবা নিজের মনের কোনো কথা শেয়ার করতে চাইলে যে কোনো কিছুর জন্য SMSটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো এটা হচ্ছে দলছুটের গান, প্রয়াত সঞ্জীবদার গাওয়া, চাঁদের জন্য গান।
বাড়ি ছেড়ে চলে গেলে। চিঠি ফিরে এসেছে যখন তুমি নেই। বাড়িটি সেখানে আছে, তালা ঝুলছে, মরচে পড়া তালা। পিয়ন ফিরিয়ে দিয়ে গেল চিঠি, ছেড়ে গেছো বলে। আরেকটি বাড়ি কি তবে পেয়ে গেলে সঠিক মুদ্রায়? ঠিকানা জানিও, বলো বাড়িতে কখনো ঘর আলো আসে কিনা, বারান্দায় টবগুলি সাজিয়ে রেখেছ কিনা, ফুল ফোটে কিনা, সমস্ত জানিয়ে দিও। আঁকা বাঁকা অক্ষর সাজিয়ে চিঠি আমি ফিরিয়ে দেব না, বেঁচে আছি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন ইরাজকে আরেকবার। আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ রাত 11টায়, এবং এখন কিন্তু সেই শুরু পরে আমরা 30 মিনিট পার হয়ে 11:30 কাটায় ঘড়ি কাটা যখন অবস্থান করছি, তখন আমরা আবারও একসাথে একটু আগে যে গানগুলো শুনছিলাম সেটা হচ্ছে লালনের গান বিপ্রদীপ অ্যালবাম থেকে গুরুর চরণ, এবং তার আগে ছিল দলছুটের গান চাঁদের জন্য গান, তারপরে ছিল শক্তি চট্টোপাধ্যায়ের আরেকটা কবিতা। আর এই মুহূর্তে ইরাজ আরেকবার আপনার হৃদয়ে করা নাড়ছে, এবং সাথে থাকুন, অবশ্যই ভালো একটা সময় কাটাবো সবাই মিলে। আমাকে মেহেদি মিরপুর থেকে জানিয়েছেন যে এত ভালো গান শোনালে নাকি তিনি কি করে আমাদেরকে ছেড়ে যাবেন, সেটা খুঁজে পাচ্ছেন না, যাওয়ার কোনো দরকার নেই। রজনী নামের একজন মিরপুর থেকে জানিয়েছেন, একটু ভোরে শিশিরের আশায় দাঁড়িয়েছিলাম বারান্দায়, হঠাৎ অশ্রু জল পড়লো, কাছের মানুষগুলো কেন এভাবে দূরে চলে যায়। সরি, আচ্ছা, মাঝে মাঝে এরকম এস এম এস আমি পাই যে সেখানে আসলে অনেক কষ্টের কথা থাকে, বা আশাভঙ্গের কথা, হৃদয় তীব্র বেদনায় ডুবে যাচ্ছে, এরকম কিছু এস এম এস। আমার স্পষ্ট মনে পড়ে যে আসলে যখন আমি প্রথম আরজে হবার পরে প্রথম দিনগুলোতে বা তারপর বহুদিন পর্যন্ত কিছু বলার চেষ্টা করতাম, সান্ত্বনা, সমবেদনা, সহমর্মিতা জানানোর চেষ্টা করতাম, কিন্তু এখন হয়তো আমি জানি না, যারা হয়তো খুব মন দিয়ে শোনেন, বা আমার যে বদলটা হচ্ছে, চলতে চলতে যে বিবর্তন হচ্ছে আরজি হিসেবে, এটা হয়তো যদি কেউ এমন কোনো থাকার, এতটা মন দিয়ে আমাকে শোনার আশা করাটা দুরাশা, যদি কেউ থেকে থাকে নিশ্চয়ই। এখন আমি এসএমএসগুলো শুধু পড়ে যাই, হয়তো একটা অনুভব নিয়ে পড়ি, কিন্তু উত্তরে কিছুই বলি না দীর্ঘদিন ধরে। হয়তো মন দিয়ে শুনলে এটা খেয়াল করেছেন। আসলে আমি কিছু বলি না, কারণ আমার কাছে মনে হয় কিছু বলাটা এখানে অবান্তর বা অর্থহীন। অফ এয়ারে আমি যখন এসএমএসগুলো পড়ি, আসলে সিলেক্ট করি যখন যে কোনো এসএমএসটা অন এয়ারে পড়বো, তো তখন যখন প্রথম আমি এসএমএসটা পড়ি, অবশ্যই প্রচণ্ড ব্যথা আমাকেও গ্রাস করে, আমার একটা বন্ধুর সেই কষ্টটা দেখে, এবং তখনই আমি মনে মনে ঠিকই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তার জন্য একটা সুখের তীব্র ঝলক এসে যেন তাকে উড়িয়ে নিয়ে যায় এক নতুন সুখের দেশে। অফ এয়ারে বসে আমি সেটা করি। আমি জানি না, হয়তো অন এয়ারে আমি তার অ্যান্সার কিছু বলি না বলে কেউ হতাশ হয়ে থাকতে পারেন, তবে অফ এয়ারে আমি আমার হৃদয় সবটুকু আবেগ দিয়ে প্রার্থনা করি তার জন্য। কিন্তু অন এয়ারে আমার কাছে মনে হয় আসলে এর উত্তরে কিছু না বলা বা সমবেদনা দেওয়ার চেষ্টা করাটা বৃথা বা অবান্তর। তাই আমি শুধু গভীর অনুভব নিয়ে এসএমএসটা পড়ি, যেন তার কথাটা সেই ঠিকানায় পৌঁছে যায়, যদি সেই দরজাটা খোলা থাকে। মুগনি ক্যান্টনমেন্ট থেকে আমাকে জানিয়েছেন যে, what you didn't say, I kept listening to it just for nothing without any waving dreams. That's what you should keep doing on. সামিয়া লিখেছে শাহজাহানপুর থেকে যে, এই ব্রো হোয়াটসঅ্যাপ, লেট হ্যাপি রোজ ডে। গতকালকে বোধহয় গোলাপ দিবস এরকম কিছু ছিল, আমি এই দিন দিবসের কথা আগে কোনোদিন শুনিনি, কালকে প্রথম শুনলাম। পৃথিবীতে আস্তে আস্তে হয়তো আর অনেক দিবস আসবে। তারপরে লিখেছেন যেটা গতকালকে তার জন্মদিন ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডে। অ্যান্ড ইস্তারস জন্মদিন তার বেস্ট ফ্রেন্ডের, সো তাকেও জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। রাশেদ জানিয়েছেন যে আজ রাতটা দারুণ লাগছে, ফাল্গুনের মাতাল হাওয়া বইতে শুরু করেছে এবং আকাশে সুন্দর এক টুকরো চাঁদ আছে, তার সাথে আপনার কবিতা আবৃত্তি সবকিছু মিলিয়ে নাকি তার কাছে বেশ ভালো লাগছে সময়টা। আর এরকম আরও সুন্দর সময় কাটবে 2টা পর্যন্ত আশা করছি। মেহেদি লিখেছেন, মেহেদির এসএমএস। তারপরে ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন যে তার আব্বু এই মুহূর্তে অসুস্থ, আমরা প্রার্থনা করছি। এবং রাত্রি মোহাম্মদপুর থেকে জানিয়েছেন, রাত্রি আমরা সবাই আছি একসাথে, কোনো প্রবলেম নেই। যদি কোনো গান শুনতে চান বা যদি কোনো গান কাউকে উৎসর্গ করতে চান, যদি নিজের কোনো ব্যথা, কথা, গোপন অনুভব আমাকে জানাতে চান, বা যে কোনো কিছুর জন্য আমাকে এসএমএস করুন। আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 সেই একটাই নম্বরে। এবং একটু পরে ফিরছি, মাত্র 11:34, এখন অনেকটা পথ পড়ে আছে। সো লেটস গেট রেডি ফর দ্য রোলার কোস্টার রাইড, অ্যান্ড দ্য নেক্সট সং ইজ সুইট চাইল্ড অফ মাইন। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে, আবিল ভেড়ার পেটের মতন। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে এই অরণ্যের পোস্টম্যানগুলি। আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। এমন অসম্ভব রহস্যপূর্ণ ব্যস্ততা ওদের। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা, যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি।
আমরা ক্রমশই বাবার লোভে সরে যাচ্ছি দূরে। আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক। আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকমভাবে আমরা যে ধরনের মানুষ সে ধরনের মানুষ থেকে সরে যাচ্ছি দূরে। এরকমভাবে আমরা প্রকাশ করতে চাচ্ছি নিজেদের আহাম্মক দুর্বলতা অভিপ্রায় সবই। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর। বিকেলের বারান্দায় জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবল। এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। অনেক দিন আমরা পরস্পরে আলিঙ্গন নিই। অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের। অনেক দিন গান শুনিনি মানুষের। অনেক দিন আবল তাবল শিশু দেখিনি আমরা। আমরা অরণ্যের চেয়েও পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতন। কত কালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই অরণ্যের পোস্টম্যানগুলি। একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল। একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। এটা ছিল শক্তি চট্টোপাধ্যায়ের আরেকটা কবিতা, যার নাম হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। সেখানে একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে এলআরবির একটা কম্পোজিশন, জোরাওয়ালি মুভি থেকে কেয়ারফুলি কেয়ারলেস, এবং তার আগে ছিল গানস এন্ড রোজেসের গান সুইট চাইল্ড অফ মাইন। রাজু আমাকে জানিয়েছেন শুভরাত্রি, এবং শুভরাত্রি তো মানুষ বিদায়ের সময় বলে। অনেকদিন পর ড্রিমস অ্যাভিনিউতে হাজির হয়েছে, এবং আয়ুব বাচ্চুর সেই তারাভরা রাতে গানটা শুনতে চান, এবং আমাকে জানিয়েছেন এরপর যে বন্ধু, তিনি হচ্ছেন অর্চিতার নাম ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। পহেলা ফাল্গুন এই দিনটা তার কাছে অনেক স্পেশাল, দিনটা তার আবার জন্মদিন। সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। এই দিনটা আমারও সবচেয়ে পছন্দের দিন, এবং পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন আমার কাছে সারা বছরের এই দুটো দিনই সবচেয়ে বেশি স্পেশাল। কিন্তু আনফর্চুনেটলি গতবারও আমার সারাদিন ছিল, সকাল 9টা থেকে রাত 9টা এয়ারপোর্ট ডিউটি ছিল। আমি সেই দিন হচ্ছে গত বছর সেলিব্রেট করতে পারিনি, এবছরও ঠিক তাই। তারপরেও মনে মনে অবশ্যই বসন্ত বরণ হবে। তবে সবার জন্য শুভকামনা, যেন আপনাদেরটা ভালো কাটে। তাসমি আমাকে জানিয়েছেন যে উত্তরা থেকে প্রার্থনা এবং শুভকামনা ওনার জন্য থাকলো। তাসমি অবশ্যই। তিরানা আমাকে জানিয়েছেন আই হ্যাড এ টেরিবল ফাইট উইথ মা, এবং প্লিজ তাকে গিয়ে ঝটপট আমাকে সরি বলে আসো, এবং ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ফরিদুজ্জামান জানিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফ্রেন্ড তিনি, এবং যেটা লিখেছেন সেটা হচ্ছে যে তার ছোট বোনের জন্য তাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল। শুভকামনা, কালকে এই বোধহয় শুরু হচ্ছে। এই মুহূর্তে যারা শুনছেন না, যাদের আত্মীয় স্বজন ভাই বোন চাচা মামা খালু পরীক্ষা দিচ্ছেন, চাচা মামা খালু পরীক্ষা দেবেন না, আই মিন কাজিনরাও পরীক্ষা দিতে পারে, সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট। শার্লি আমাকে জানিয়েছেন শুধুমাত্র তোমার সুর ভেসে আসে অশ্রুত কবিতার মতো, আমার অশ্রু নীড়ে অধরা স্মৃতির স্তূপ জমে গধূলির মতো, লীন হবে বলে আমার হৃদয়ে আছে ধুলো জমে। ওকে, এরকম যদি কোনো কথা আপনিও জানাতে চান, কোনো গান শুনতে চান, বা কাউকে উৎসর্গ করতে চান, মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। যে গানটা শুনবো সেই গান অনেক পরিচিত, কিন্তু একটু অপরিচিত একটা ভার্সন শুনছি, প্রেয়ার হলে ভার্সনটা। কেউ কি যাবে, কেউ কি চলে যাবে, যেভাবে জল জলের মতো যায়, যেভাবে ফুল ফুলের দিকে চায়, সেভাবে কেউ নিজেকে ফিরে পাবে কি যাবে, কেউ কি চলে যাবে। ভালো থাকার ভিতরে ভাঙে ঘর, সর্বনাশ হবে স্বয়ম্বর, অন্ধকার হাঁ করে গিলে খাবে, কেউ কি যাবে, কেউ কি চলে যাবে। সহজ শুধু যাওয়াই, ফিরে আসা কঠিন, বড় ভালোবাসা কঠিন, বড় কঠিন ভালোবাসা। কেউ কি যাবে, কেউ কি চলে যাবে। আপনি অন্তত রাত 2টো পর্যন্ত আমার সাথে থাকুন, চলে যাবেন না। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, এবং সেখানে আপনার সাথে ইরাজ আছে রেডিও আমার 88.4 FM এর হটসিট জুড়ে, এবং ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার সাথে আমি রাত 2টো পর্যন্তই থাকবো। কথা গান কবিতা সবকিছু মিলিয়ে একটা আশা করছি যে ভালোই কাটছে আপনার, অন্তত নিঃসঙ্গতায় কাটছে না রাতের শেষ সময়টা।
একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে বয়জনের গান রোনান কেটিং, এবং এটা হচ্ছে নটিং হিলের গান ইউ সেইড বেস্ট ওয়েন ইউ সে নাথিং এট অল। আর তার আগে ছিল প্রেয়ার হলের কম্পোজিশনে তোমার জন্য নীলছে তার এই গানটা অর্ণবের। এবং আমাকে তনু জানিয়েছে ইন্দিরা রোড থেকে যে অনেকদিন পর এই মুহূর্তে জয়েন করেছেন তিনি। 14ই ফেব্রুয়ারি তার জন্মদিন, সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। নিয়াজ আমাকে জানিয়েছেন আইড লিফট ইউ আপ, আইড শো ইউ হোয়াট ইউ ওয়ান্না সি অ্যান্ড টেক ইউ ওয়্যার ইউ ওয়ান্না বি, ইউড বি লাক ইভেন ইফ দ্য স্কাই ইজ ফলিং ডাউন, আই নো দ্যাট উইল বি সেফ অ্যান্ড সাউন্ড। আরও বেশ কিছু SMS আছে। আমাকে জানিয়েছেন আলফা রবি নারিন্দা থেকে যে FM লাইব্রেরি সেগমেন্ট অনেকদিন ধরে হচ্ছে না, এবং অসাম সঙের জন্য থ্যাঙ্কস দিয়েছেন। এবং এই FM লাইব্রেরির কথা আরও একজন বলেছেন, ডেভিয়ার অনেকদিন বলেছেন ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে যে গ্রিনের গান শুনতে চান লাস্ট নাইট অন আর্থ, এই গানটা সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন। তিনিও লিখেছেন FM লাইব্রেরির কথা, এবং অনেকদিন ধরে আসলেই হচ্ছে না, প্রচণ্ড রকম ব্যস্ততার কারণে এটা আসলে হচ্ছে না। এবং আমি নিজেও এটা নিয়ে বেশ এই মুহূর্তে মনোকষ্টে ভুগছি, এবং আশা করছি এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করবো আগামী সপ্তাহ থেকে আবার নিয়মিত FM লাইব্রেরি সেগমেন্টটা করার জন্য। আর বইমেলা যেহেতু চলে এসেছে, এখনই আবার শুরু করার সময়, এবং তাই আগামী সপ্তাহ থেকে অবশ্যই ইনশাল্লাহ হচ্ছে। আর নাইটিঙ্গেল, এবং যতটুকু আসলে যে সেগমেন্টগুলো যখন হয় না, বা যদি কোনো একটুও অপ্রস্তুতি বা একটুও অপূর্ণতা থাকে, সেটা আসলে আমার একটাই কারণ, আসলে এর জন্য আমাকে মাফ করবেন বা আমার উপরে রাগ করে থাকবে না। কারণ হচ্ছে আসলে প্রচণ্ড রকম ব্যস্ততার কারণে আসলে এটা হয়তো করা হয়ে ওঠে না। যেমন আজকেও আমি এই যে এই মুহূর্তে কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে শো করছি, কিন্তু আমি এগুলোকে কখনোই আমল করতে চাই না, কারণ আমার কাছে সবচেয়ে আনন্দময় সময়টাই পুরো সপ্তাহের মধ্যে, যে 3 ঘন্টা আপনাদের সাক্ষী আমি। তো যদি না পারি ভাববেন যে এটা আমার অবহেলা বা আসলে ইচ্ছাকৃত না, আসলে হয়তো ওই সোলসের সেই গানের মতো ব্যস্ততা আমাকে দেয় না, অবশ্যই তাই বলে ভেবো না আমার স্বার্থপর এরকম। লিখেছেন আমাকে আর অনেক বন্ধু, তাদের মধ্যে একজন আছেন ব্লু নাইটিঙ্গেল, জানিয়েছেন দ্য আইজ অফ ট্রুথ বাই এনিক। এই গানটা অনেকদিন পরে শুনতে ইচ্ছে হচ্ছে, এবং একাকী প্রিয় রাস্তা দিয়ে হেঁটেছি আর বাবার জন্য প্রে করতে করতে, একটা অন্যরকম সময় তার ছিল আজকে অনুভবের মধ্যে। আর যদি কোনো গান শুনতে চান বা এরকম, বা যদি কোনো মনে চান, বা যদি কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। একটা অনিন্দ সুন্দর গান প্লে করবো, যে গানটা শুনলে আমি সবসময় কেমন যেন হয়ে যায়। এনজয় দ্য সং। বসে আছি সেই Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে আরেকবার, আর চলছে রেডিও আমার 88.4 FM এর স্পেশাল শনিবার রাতের আয়োজন, যেটা নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, অর্থাৎ স্বপ্ন সড়কে সবার বিচরণ অবাধ হোক, আনন্দময় হোক, সেই প্রার্থনা নিয়ে এই মুহূর্তে। একটু আগে শুনছিলাম এলিটা এবং মাহাদির গানটা নাম ছিল ভোরের শিশির, এবং তার আগে ছিল ফিলিংসের গান, যেটা পরে নগর বাউল হয়েছে, যে পথে পথিক নেই, বসে আছি সেই পথে। অনেক SMS এসছে, আমাকে SMS পাঠিয়েছেন অনেক ফ্রেন্ড, অ্যালন গার্ল, ইতি, মোহাম্মদ, বাবুল মিয়া, কামাল, সাভার থেকে মনির, তুষার থেকে আর্মি ফয়সাল, রাত্রি মোহাম্মদপুর থেকে মেহজাবিন, ধানমন্ডি থেকে রুবেল, শ্যামলী থেকে ব্লু নাইটিঙ্গেল, প্রমিতা, শ্রাবণ, ইরা, শফিক, নোমান, আরাফাত, ফাহিম, মিরাজ, কয়েকটা জাস্ট নাম বললাম প্রাপ্তি শিকার হিসেবে। অনেক SMS আছে। নোমান আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে সাদা কালো মনটা চেয়ে আছো ওই পথের দিকে, যে পথে তুমি ফিরে আসবে বলে চলে গিয়েছিলে, কই না তো, আজও পাইনি তোমার দেখা, তাই ভাবছি এখানেই থাকবো তুমি ফিরে আসে না পর্যন্ত। আর রাশেদ একটা ইন্টারেস্টিং SMS পাঠিয়েছেন যে হেমন্তের অরণ্যে পোস্টম্যান কবিতাটা খুব দারুণ লেগেছে, এবং সে নাকি কবিতার মধ্যে একটা কবিতা তাকে ডেডিকেট করতেই হবে আজকে। আচ্ছা, এখন যেটা বলবো এটা না হয় রাশেদকে ডেডিকেট করলাম। এই কবিতাটার নাম হচ্ছে বাইরে যারা দাঁড়িয়ে আছেন। তবে এই কবিতাটা পড়ার আগে আমি SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো মনের কথা আমার সাথে শেয়ার করতে চান, কোনো ভাবনা, স্বপ্ন, স্মৃতি, যে কোনো কথা যেগুলো হয়তো কাউকেই বলা হয় না, এবং খুব কাছে কাউকে হয়তো সবসময় যাদের সাথে ওঠা বসা, তাদের সাথে এগুলো হয়তো বলতে ইচ্ছে হয় না, একটা আড়াল রেখে দিতে হয়, সেরকম কথা বলতে চান বলতে পারেন নির্দ্বিধায়, অবলীলায়। এবং যদি কোনো গান শুনতে চান, কারো চরণতলে উৎসর্গ হিসেবে কোনো কিছু দিতে চান, কোনো কথা বা গান, সব কিছু আমাকে জানাতে পারেন। আর এই লিখে স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। মুখে তোমার মুখ রেখেছি, বুক রেখেছি বুকের কাছে, বাদবাকি শরীরটা তোমার হাত দুখানি জড়িয়ে আছে। হৃদয় নামের শিমুল তুলো আজ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। মুখে তোমার মুখ রেখেছি, বুক রেখেছি বুকের কাছে। কত কথাই বলছি যেমন দুমুখে দুই পিঁপড়ে বলে, তরায় ভরা নিলামখানার সেই গাড়ি কি এমনি চলে? তেল বিনা এক হালকা হাওয়ায় দুই শহরই অসচ্ছলে। কত কথাই বলছি যেমন দুমুখে দুই পিঁপড়ে বলে। এই আমাদের মান অভিমান, সাতমহলা ইমানদারি, এই আমাদের যোগ্য বয়স, তাই যেন ভূত দেখতে পারি। ঠুকরে খাওয়ার মস্ত মজা, এক গালে খাই কোন পাহাড়ি। এই আমাদের মান অভিমান, সাতমহলা ইমানদারি। বাইরে যারা দাঁড়িয়ে আছেন, সময় থাকতে বসেই পড়ুন। অন্দরে বন্দর পি, জাহাজখানাও স্বপ্নে তরুণ।
নীল জলে গা ভাসাচ্ছি না কিমিতি নাটকের দরুন, বাইরে যারা দাঁড়িয়ে আছেন সময় থাকতেই বসে পড়ুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে আরেকবার। আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন এবং হট সিটে আমি আছি আপনাকে সঙ্গ দেওয়ার জন্য। একটু আগে শুনছিলাম ফাহমিদা নবী এবং মজুমদারের কথা দিয়ে রাখি এক মুঠো গান অ্যালবাম থেকে, এবং তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে এমিনেমের একটা গান লুজ ইউরসেলফ। এটা হচ্ছে 8 মাইল মুভির একটা অরিজিনাল সাউন্ড ট্র্যাক, এবং এই গানটার জন্য এমিনেম অস্কার অ্যাওয়ার্ড জিতেছেন এবং বেস্ট কম্পোজিশন হিসেবে অস্কার জিতেছিল 8 মাইল মুভিতে এই গানটা 2002 যতদূর আমার মনে পড়ছে। এবং দারুণ একটা র্যাপ কম্পোজিশন বলতে হবে, আমার খুব পছন্দ লুজ ইউরসেলফ। আর এই মুহূর্তে আমি হটসিটে এবং কিছু SMS পড়ার আগে চলে যাচ্ছি আরেকটা সেগমেন্ট, সাউন্ড অফ মিউজিক। সো ওয়েলকাম টু দ্য সেগমেন্ট সাউন্ড অফ মিউজিক। একটা গান নিয়ে আজকে কথা বলবো, গানটা আমার পছন্দের এবং যাদের সাথে কথা হয়েছে যারা এই গানটা শুনেছেন এমন কেউ নেই গানটা পছন্দ করেননি। এবং আমার কিছু ফ্রেন্ডের কথা বলি, আমাদের ফ্রেন্ডদের কিছু বাতিক আছে যে আমরা প্রায় সবাই মিলে হঠাৎ করে হুটহাট করে বাইরে কোথাও চলে যাই, দূরে কোথাও। এবং মামা তো আমাদের খুব কমন একটা জায়গা, সে ঢাকার খুব কাছাকাছি বলে ওখানে সবচেয়ে বেশি যাওয়া হয় হয়তো। তো এরকম একটা ট্যুরের ঘটনা, বাট সেই ট্যুরটাতে আমি ছিলাম না, আমার ফ্রেন্ডরা ছিল। আমি হচ্ছে আমার সম্ভবত ওই দিন খুব জরুরি একটা কাজের কারণে আমার যাওয়া হয়নি, আমি মিস করেছিলাম। তা ওরা গিয়েছিল সবাই, এবং গাড়িতে বোধহয় যেতে যেতে একটা ফ্রেন্ড এই গানটা ছাড়লো যখন, তখন অনেকেই এই গানটা তখনও পর্যন্ত শুনেনি এবং ওই দিনই প্রথম শুনলো। তো সেটার ইফেক্ট তাদের উপর এমনই ছিল, যাওয়ার পথে পুরোটা সময় এবং আসার পথে পুরোটা সময় তারা এই একটা গানই শুনেছে শুধু। সো বুঝতেই পারছেন যে গানটা আসলে কতটা বেশি ছুঁয়ে গিয়েছিল তাদেরকে। সেই গানটা নিয়ে আজকে কথা বলবো। গানটা হচ্ছে ইন লাভিং মেমোরি, নিশ্চয়ই আপনারও পরিচিত। অল্টার ব্রিজের একটা গান এবং খুব দুঃখ জাগানি একটা গান, খুব বিষাদ ভারাক্রান্ত একটা গান। এবং বিষাদ ভারাক্রান্ত হওয়ার কথাই বটে, কারণ গানটার মানে এটা 2004 সালে রিলিজ তাদের ওয়ান ডে অ্যালবামের একটা গান ইন লাভিং মেমোরি। এবং অল্টার ব্রিজের যে গিটারিস্ট, লিড গিটারিস্ট মার্ক ট্রেমন্টি যার নাম, এই গানটা লেখার কিছুদিন আগে তার প্রচণ্ড ভালোবাসতেন তার মাকে, মার্ক ট্রেমন্টি। এবং কিছুদিন আগে মাত্র মাকে হারিয়ে প্রচণ্ড রকম শোকে মুহ্যমান অবস্থায় ছিলেন তিনি তখনও, এবং তখনই তাদের অ্যালবামের কাজ শুরু হয়। ঠিক ওই কারণেই ওই সময়টাতে তার কিছুদিন আগে প্রয়াত মাকে নিয়ে তিনি গানটা লেখেন ইন লাভিং মেমোরি। এবং তার ভাষায় হচ্ছে তিনি মার্ক ট্রেমন্টি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে there are a lot of themes on this record that are very personal. For example, in loving memories about my mother who is away. In terms of purely personal significance, you cannot get any deeper than that. It is definitely a sad but uplifting song. In Loving Memory was used as a WWE tribute to Eddie Guerrero as on an episode of Raw on 4 November 2005. তো বোঝাই যাচ্ছে যে ভালোবাসা, এত গভীর ভালোবাসা যে মাকে, সেই মাকে হারিয়ে ওই মুহূর্তে প্রচণ্ড কষ্টে গানটা লিখেছিল এবং তার সবটুকু আবেগ নিয়ে গানটায় কম্পোজিশন সবাই মিলে করেছিলেন। গিটার কম্পোজিশন থেকে শুরু করে পুরো গানের কম্পোজিশন এবং সুর, গায়কী, সব কিছুতে একটা তীব্র বিষাদ এবং খুব কাছের একটা মানুষকে হারানোর যে প্রচণ্ড বেদনা, সেটা প্রত্যেকটা শব্দেই মনে হয় গানের মধ্যে মূর্ত হয়ে। মার্ক ট্রেমন্টি হয়তো মাকে হারিয়ে লিখেছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় এই গানটা যে কোনো বিদায় বা যে কোনো বিচ্ছেদ, যে কোনো হারানো মানুষ বা যে কোনো চলে যাওয়া মানুষ বা দূরে যাওয়া কারোর জন্যই আসলে গানটা হতে পারে, যদি আপনি সেভাবে ফিল করে গানটা শোনেন। এবং প্রচণ্ড রকম হিট হয় গানটা রিলিজ হওয়ার সাথে সাথে, এবং তাদের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা, যদিও এটা সিঙ্গেল হিসেবে কোনোদিনই রিলিজ হয়নি। এবং লিরিক্সটা আসলেই দুর্দান্ত। আমি যদি বাংলায় লিরিক্সটা বলতে চাই তাহলে এরকম হবে, যা কিছু করেছে তুমি আমার জন্য, তার সব কিছুর জন্যই ধন্যবাদ। অনেক দিন ধরে তোমাকে আমি মিস করছি। আমি এখনো বিশ্বাস করতে পারি না তুমি চলে গেছো। তুমি আমার ভেতর এখনো আছো, আমি টের পাই। তুমি এখনো আমাকে আগলে রাখো। আমি কখনো জানিনি আসলে একা হওয়ার, নিঃসঙ্গ হওয়ার যন্ত্রণা কতখানি। তুমি সর্বদাই সবসময় আমার পাশে ছিলে। তুমি সবসময় অপেক্ষায় ছিলে, প্রতীক্ষায় ছিলে যখন আমি বাড়ি ফিরবো দুহাত বাড়িয়ে। তোমার মুখখানা খুব বেশি আমার এখনো নাড়া দিয়ে যায়। মনে হয় সেই মুখখানা আমার দিকে চেয়ে তুমি এখনো মৃদু হাসছো। তাই চোখ বন্ধ করি আজ তোমাকে আবার দেখতে। আর আমি জানি তুমি আমারই এক অবিচ্ছেদ্য অংশ। আর এই ভাবনাটাই আমাকে মুক্ত করে দেয়। আমি গাই তাই আজ রাতে। আমি থাকতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না, তাই আজ রাতে গাই সেই সঙ্গীত যা আমাকে একটু হলেও প্রশান্তি দেয়। তোমার স্মৃতি জড়ানোর সাথে রাখি, যা কিছু তোমাকে মনে করিয়ে দেয়। তোমার প্রিয় স্মৃতিগুলো, যা এক সময় তীব্র সত্য ছিল,
সেই সব স্মৃতি মনে করিয়ে দেয়। তুমি এতটাই ছিলে আমার জন্য উতলা, এতটাই অনুরাগী, তাই যখন তুমি চলে গেলে পুরো পৃথিবী আমার নিঃস্ব হয়ে গেল। কারণ পুরো পৃথিবীটাই তুমি ছিলে আমার কাছে। আমি কখনোই জানিনি একা হবার যন্ত্রণা কতখানি, কারণ তুমি সব সময় ছিলে আমার জন্যে দুহাত বাড়িয়ে অপেক্ষায়। আর এখন আমি ফিরে আসি একা নিঃসঙ্গ ঘরে, কোনো কিছুই আর আগের মতো নেই, শূন্য হাহাকার। তাই এখনো মনে হয় তুমি চলে যাওনি, আর আমি জানি তুমি আমারই একটা অংশ। তাই গাই তোমারই গান, আজ রাতে যা আমাকে মুক্ত করে দেয়। আমি গাই সেই গান কারণ আমি থাকতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। আজ রাতে এক মধুর প্রশান্তি দেয় তোমার সেই স্মৃতিগুলো। আমি জানি যা কিছু তুমি করেছো অনুভব নিয়ে, সব কিছুর গুরু অর্থে আমি তোমাকেই খুঁজে পাই। আর তুমি সব সময় থাকবে, সব সময় থাকবে। আর আমি জানি তুমি আমারই একটা অংশ। And it's your song that sets me free. I sing it while I feel I can't hold on. I sing tonight because it comforts me. অনেক প্রচ্ছন্ন গান শোনা যায় নদী তীরে বসে সন্ধ্যাবেলা। আকাশ ধূসর, তারাদের ফুটে ওঠা আর চমৎকার বাতাসে উড্ডিন পাখা পাখিদের ঘরে ফেরা খেলা। অনেক প্রচ্ছন্ন গান শোনা যায় নদী তীরে বসে সন্ধ্যাবেলা। একাকী নিঃসঙ্গ যুবা ওইখানে, এখানে সংঘের সকলেই স্তব্ধ, শুধু দুরন্ত মানুষ ছুটে চলে। তার কোনো সঙ্গী নেই, কাছে থাকা প্রয়োজনও নেই রমণীর। যেমন যুবার পাশে একটি নারীর যথোচিত সন্নিবেশ হলে পর সৌন্দর্য প্রতীতি পেত খুবই। নারী নেই, একাকী নিঃসঙ্গ যুবা ওইখানে বসেছে একাকী। গান শোনে নদীর, নারীর। প্রকৃতি জানে না কিছু, মনে হয় শুনেও শোনে না। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM। আর নির্ঘুম বন্ধু রাজের সাথে আপনি আছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ। এই কবিতার শেষ লাইনটা ছিল প্রকৃতি বোঝে না কিছুই, মনে হয় যেন শুনেও শোনে না। আমি কিন্তু সেরকম না, বুঝি আর না বুঝি শোনার মানে শুনে অবশ্যই শুনি। তাই আমাকে যে কোনো কিছু শোনাতে পারেন, হৃদয়ের কথা, গোপন ব্যাকুলতা, আর যে গান শুনতে চান বা কাউকে কিছু উৎসর্গ করতে চাইলে সব কিছুই আমাকে শোনাতে পারেন। একটা ছোট্ট SMS করলেই হবে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। একটু আগে ছিল বোঝে না সে বোঝে না, অরিজিৎ সিং এর গাওয়া, এবং তার আগে ছিল অল্টার ব্রিজের গান ইন লাভিং মেমোরি, সাউন্ড অফ মিউজিক সেগমেন্টে। এদিকে জিয়ানজি আমাকে SMS পাঠিয়েছেন যে অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ড্রিমস অ্যাভিনিউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইন লাভিং মেমোরি। বাই দ্য ওয়ে, গানটা সত্য কিন্তু আমাদের অনুমতি ছাড়া প্লে করা যাবে না। আসলেই আমার খেয়াল ছিল না, এটা SMS পরে পরে মনে হলো যে ড্রিম মানে বার্থডে তো খুব তাড়াতাড়ি চলে আসলো। তৃতীয় জন্মবার্ষিকী 2000 সালে শুরু হয়েছিল পথ চলা ড্রিমস অ্যাভিনিউয়ের, এবং দিনটা ছিল 11ই ফেব্রুয়ারি। তা ওই দিনটাতে তো আমার শো নেই। আজকে হচ্ছে 8 তারিখ, মানে জন্মদিনের আগে হচ্ছে বোধহয় এটাই হচ্ছে শেষ শো। তাই আমিও বলছি ড্রিমস অ্যাভিনিউকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। আমার অনেক ভালোবাসার একটা, একেবারে বুকের সাথে মিশে থাকা একটা কিছু হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। 3 বছর চলে গেল, তাই না? সেই 2011 থেকে 2014। অলরাইট। আর আমাকে এরপরে জানিয়েছেন জয় বক্সিবাজারের বন্ধু, এবং বেশ কিছু ভালো মুভির নাম দিয়েছেন রিজভি জানিয়েছেন যে কয়েকটা মুভির নাম, তার মধ্যে একটা হচ্ছে আ বিউটিফুল মাইন্ড, অ্যাপোক্যালিপ্টো, দ্য গ্রিন মাইল। এই মুভিগুলো কোনো মুভি অফ দ্য উইক সেগমেন্টে শেয়ার করার জন্য। আর জয় লিখেছিলেন বক্সিবাজার থেকে তার ওয়াইফের ওই মুহূর্তে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, এবং তার জন্য একটা রোমান্টিক গান প্লে করতে যেন মনটা ভালো হয়ে যায়। ওকে, এই গানটা তাহলে জয়ের মাথা ব্যথা করা ওয়াইফের জন্য এই মুহূর্তে। আর আপনিও SMS করার নিয়মটা তো বলে দিয়েছি, SMS করতে পারেন 2323 এই নাম্বারটাতে। ওয়াইলসের একটা গান শুনছি এবং আরেকটা গান শুনে একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর আপনি শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন। সময় 12:58 এবং একটু আগে শুনছিলাম ইনকিউবাসের একটা সুপারহিট নাম্বার মেগলো ম্যানিয়াক। আর তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে মাইলসের গান চাইনা, এবং চাইনার পরে ম্যানিয়াক।
একটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা শুনে ফেলি। কবিতাটা কিন্তু দারুণ। শুয়ে আছি ভাঙা ঘুম ছেঁড়া স্বপ্নে, সুন্দর নাম, শুয়ে আছি ভাঙা ঘুম ছেঁড়া স্বপ্নে। ভোর ঘুমে দেখা দিলে জানালা শিক করে ভাগাভাগি মাথার আকাশ, নুন মাখা চুল, হাতে জবুস থবু, বিছানায় বালি, দুপাশে তুলোর টিলা, ঘরের ভিতরে ঝাউ গাছ, অন্ধকার দুধে জল পড়ে হোটেলের বারান্দায়। শুয়ে আছি ভাঙা ঘুম ছেঁড়া স্বপ্নে। তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন শুয়ে আছি। কাছাকাছি কুলে ভাঙে সমুদ্রের জল, ভাঙে না স্বপ্নে। সেদিনের মতো যখন কিশোরী দরজা ফাঁক করে বলেছিল, যাও চলে যাও, কখনো এসো না, এসো না আমার কাছে, কোনো দিন কখনো এসো না। আসিনি, দুঃখের পথ দুঃখে গিয়ে মুখ থুবড়ে পড়ে, ওঠেনি সাপের মতো ফনা তুলে হিংসায় প্রখর লেজে ভর দিয়ে। আমি দাঁড়াইনি চাঁদ খাবো বলে, খিদে খুব, তেষ্টা খুবই, দাঁড়াইনি চাঁদ খাবো বলে, কপালের আধখানা খাবো বলে কখনো জাগিনি। শুয়ে আছি ভাঙা ঘুম ছেঁড়া স্বপ্নে, তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন শুয়ে আছি। কাছাকাছি কুলে ভাঙে সমুদ্রের জল। উর্মি মহাখালী থেকে আমাকে জানিয়েছেন যে গানটা শোনাতে চান সেই গানটা আসলেই শোনাতে পারবো কিনা, এরকম প্রশ্ন যদি কারো থাকে অবশ্যই পারবো, একটা এসএমএস করে দেখুন। এবং লিসা লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, ড্রিমস অ্যাভিনিউ তার পছন্দের একটা বিষয়। তুমি আসবে বলে তাই অঞ্জন দত্তের এই গান শুনতে চান, মগবাজারের দিয়া শুনতে চান। স্ট্যান্ডিং অ্যালোন ডাজন্ট মিন উই আর উইক, ইট মিনস উই আর স্ট্রং এনাফ অ্যান্ড উই ক্যান হ্যান্ডেল এভরিথিং বাই আওয়ারসেলভস। খুব ভালো কথা। Standing alone doesn't mean that we are strong and we can handle things, everything by ourselves. Could you please play Mine by Taylor Swift? ফার্মগেট থেকে সুহা জানিয়েছেন যে টেম্পল অফ থট শুনতে চান পোয়েটস অফ দ্য ফলের, এবং হয়তো এই গানটা আমি শোনাতে চাই যাকে সে বুঝে যাবে শুনে আমি কি বলতে চাচ্ছি। খুবই তাৎপর্যপূর্ণ কথা। চেষ্টা করবো গানের রিকোয়েস্টগুলো রাখার জন্য। এবং এসএমএস করার নিয়মটা আরেকবার বলি, প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটা পুরোনো দিনের গান শুনবো, একটু নতুন কম্পোজিশনে, সাদি মোহাম্মদের কণ্ঠে, বেদনা বিধুর গান। ইমোশনাল হয়ে যেতে পারেন, সেই দায়িত্ব কিন্তু আমার না। একটু পরে ফিরছি। ভালোবাসা দীর্ঘদিন পরে তার কর স্পর্শ করে, ধুন্ধুমার লেগে যায়, মাংসের ভিতরে ছুঁচ ফোটে, শিরায় বারুদ ঢেলে তারপরে করেছে চুম্বন। ফুটন্ত রক্তের মধ্যে এবার এক মুঠি চাল ঢালো। ভালোবাসা দীর্ঘদিন পরে তার কর স্পর্শ করে, মেঘের ভিতরে ফাটে মেঘের মাংসের খণ্ডগুলি, হিম বজ্রপাত হয়, সর্বাঙ্গে চিক্কুর যায় দেখা। শিকড়ে জড়িয়ে পড়ে এখনো দুজনে কেন একা। দীর্ঘদিন পরে এই চিতা নিশ্চিন্ত ঘুম থেকে উঠে আসা, কাছে বসা, হাতে হাত জড়িয়ে অবাক মূঢ় চেয়ে থাকা, বলা বৃষ্টি দাও, শুধু মেঘ নয়, শুধুই উল্লাস নয়, রক্তের ভিতরে ঢালো খেদ। খরা ও খরজুর নিয়ে আমি বহু দূর থেকে এসেছি, মালা দাও, শুকনো হোক, হোক গন্ধহীন, জ্বালাময়ী, মাথা পেতে নেব, আর সময় ফিরিয়ে দেব হাতে। এই ফ্রেন্ডস, শুনছেন ইরাজকে আরেকবার এবং চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ, রেডিও হোমার 88.4 FM এ শনিবার রাতের বিশেষ আয়োজন। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে ওয়ারফেজের খুব জনপ্রিয় একটা গান, এবং অনেক আরেকটা হচ্ছে দুঃখ জায়গা নিয়ে গান বোধহয় মনে পড়ে সেই রাতের কথা, এবং তার আগে ছিল আরও একটা দুঃখ জায়গা নিয়ে গান, বোধহয় বেদনা বিধুর পরিবেশে এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউয়ে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু রাখে। মাসুমা লিখেছেন, মাসুমা রহমান মৌ মিরপুর থেকে জানিয়েছেন শি ইজ আ নিউ ফ্রেন্ড, এবং এটা তার প্রথম এসএমএস। মনে পড়ে রুবি রায়, এই গানটা তিনি শুনতেই চান। শফিক জানিয়েছেন নেত্রকোনা থেকে যে আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। যদি কিছু জানাতে চান আপনিও, এবং যদি চান বা যে কোনো কিছুর জন্য, প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। একটু পরে ফিরছি, শুনবো জন ডেনভারের গান অনেকদিন পরে, পারহ্যাপস লাভ। এখন ছুটির দিনে ভালোবাসা ভিড় করে আসে। একদিন আসতো না, আমি ছড়িয়ে পা বসেছিলাম ঘাসে, যেন এক কলমে। মেঘ দেখে হতো বারমুখী,
এখন ছুটির দিনে ভালোবাসা ভিড় করে আসে, একাকী আসে না, তার ভয় করে। কে জানে কখনো তার ঘাড় মোটকে আমি খাবো বাঘ রক্ত যতক্ষণ, তারপর হাড়মালা কণ্ঠে পড়ে বলবো জয়ী জয়ী। এখন ছুটির দিনে ভালোবাসা ভিড় করে আসে, আমার সময় নেই, কে জানি কাহাকে ভালোবাসে। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছি নিরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। সময় ঠিক 1:23। একটু আগে শুনছিলাম অর্থহীনের গান যদি কোনো দিন, অসমাপ্ত অ্যালবাম থেকে, এবং তার আগের গানটা ছিল জন ডেনভারের গান পারহ্যাপস লাভ। আর আমাকে বেশ কিছু বলেছেন, তার মধ্যে নির্জন নামের একজন আমাকে লিখেছেন, জীবনগুলো কেমন যেন থমকে দাঁড়ায় হঠাৎ হঠাৎ, মায়ার স্রোতে আবার ডুবে যায় অতলে, কি আশ্চর্য আমাদের জীবন। এবং শুনতে চান উইনিং এর গান দূর পাহাড়ের ধারে। আমি উইনিং এর এই গানটা প্লে করতে না পারলেও অন্য একটা গান প্লে করবো। আর এখন যে গানটা শুনছি সেটা হচ্ছে তপুর একটা গান, তুমি চলে যাও। একটু পরে ফিরছি, সাথে থাকুন। মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে মেঘ জমে থাকে, ভ্রুকুটি কুটিল ক্রোধ, কিংবা তাকে কবির কালিমা বলা ভালো। বৃষ্টিই কবিতা, এমন সারল্য বুঝি ক্রুবাদুর মন্ত্রেই নিহিত। শুধু অবচেতন মনে ব্যক্তিগত প্রাণ করে ধুধু। আমরা আবর্তে চাই স্থির নৌকা, ঘূর্ণিতে উদ্ধত অবিচয়, আরও চাই নন্দন কুসুম, স্বর্গ নরকের প্রজ্ঞা। শুধু তুমি বৃষ্টিতে মন্থর, গান গেয়ে যদি কাছে আসো, যে নীল করুণাধারা আকাশের শান্ত ভালোবাসা। মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে মেঘ জমে থাকে, ভ্রুকুটি কুটিল ক্রোধ, কিংবা তাকে কবির কালিমা বলা ভালো। বৃষ্টিই কবিতা। Hey friends, শুনছেন এখনো রেডিও আমার 88.4 FM এ শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনাকে সঙ্গ দিচ্ছে এখনো রাত 2টো পর্যন্ত। আমাদের শো খুব বেশি সময় বাকি নেই। আগে শুনছিলাম যে গানগুলো, সেটা হচ্ছে সন্দীপনের কণ্ঠে শচীন দেব বর্মনের একটা গান, শোনগো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বলার হয়তো আশপাশে কেউই নেই, এই মনের খুশি তীব্র আবেগ কাউকে বলার নেই, তাই দক্ষিণ হাওয়াকেই বলা হচ্ছে। তার আগের গানটা ছিল পাকিস্তানের ফিউশন ব্যান্ড ফুজনের একটা গান, নিদ না আয়ে ও তেরে বিনা। আর শক্তি চট্টোপাধ্যায়ের অনেকগুলো কবিতা আজকে পড়েছে, এবং আরেকটা কবিতা পড়ছে এখন, যে কবিতাটার নাম হচ্ছে পুরানো নতুন দুঃখ। ইন্টারেস্টিং। যে দুঃখ পুরনো, তাকে কাছে এসে বসতে বলি আজ। বসে আছি, আছে ছায়া, তার পাশে যদি দুঃখ এসে বসে বেশ লাগে। মনে হয় নতুন দুঃখকে বলি, যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে, নষ্ট করো কিছু ফুল, জ্বালাও সবুজ পাতা, তছনছ করো। কিছুদিন ঘুরে দুঃখ ক্লান্ত হও, এসো তারপর পাশে বসো। এখন পুরনো এই দুঃখকে বসার জায়গা দাও। অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে পুড়িয়ে এ আমার কাছে এসে বসতে চায়। কিছুদিন থাক, শান্তি পাক, সঙ্গ পাক, এসো তারপর ও নতুন দুঃখ তারপর। Hey friends, welcome back for the last time obviously. শুনছেন নিরাজকে এখনো, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। এবং ড্রিমস অ্যাভিনিউর 3 ঘন্টা কিন্তু প্রায় শেষের পথে। একটু আগে শুনছিলাম মালিক দেওয়ানের গান শোনাবো, যেটা কাজী শুভর কণ্ঠে শুনলাম। আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে উইনিং এর গান আধারে তুমি। অনেকগুলো গান শুনলাম, অনেক কথা হলো, আর সবচেয়ে বেশি যেটা ছিল আজকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। জানি না কেমন লেগেছে। সবকিছু মিলিয়ে চেষ্টা করেছিলাম একসাথে থাকার, এবং সেই একসাথে থাকার সময়টা যেন অবশ্যই সুন্দর হয়। আর সেই চেষ্টাটা আগামী সপ্তাহে আবারও করব। এবং সময়টা কিন্তু পরিবর্তন হচ্ছে, শীত চলে গিয়ে আবার গরম আসছে ভাব। এই সময়টাতে নিজে যত্ন নিন, আশপাশে সবাইকে সুন্দর রাখুন, জীবনটাকে আরেকটু বেশি সুন্দর করে সাজান, এবং সেই সুন্দর করে সাজানোতে যেন আরেকটা মানুষের জীবনটাও কিছুটা হলেও সুন্দর হয়, এক পাক্ষিক বা একমুখী যেন সেটা না হয়। শুভরাত্রি জানিয়ে যাচ্ছি, এবং অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ। সামনের সপ্তাহে আবার কথা হবে। আমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের প্লেলিস্ট এখানে শেষ করছি।